কার্যালয়ে কর্মরত প্রায় ৩০ থেকে ৪০,০০০ কর্মচারী দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারী সততার সহিত দক্ষতা সাথে রাষ্ট্রীয় জরুরি সেবা প্রদান করে দায়িত্ব পালন করে আসছি। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বর্তমান সচিব মহোদয়ের স্বাক্ষরিত গত বছর 15 এপ্রিল 2025 তারিখে জারিকৃত দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা 2025 আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার সম্পূর্ণ ক্ষুণ্ণ করছে। এই নীতিমালার আলোকে এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যেমন মিটফোর্ড হাসপাতাল, ডাক বিভাগ, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা, বন্দর বহুমুখী উন্নয়ন ও বাংলাদেশ রেলওয়ে সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার যে প্রক্রিয়া চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং এ হস্তান্তর করার যে প্রক্রিয়া শুরু করা হচ্ছে, এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে এবং তাদের কর্মসংস্থানকে আরো অনিরাপদ ও অনিশ্চিত করে তুলছে। ফলে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠের সৃষ্টি হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সে সাথে অতিবিলম্বে বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরি করা আউটসোর্সিং নামক আধুনিক দাসপ্রথা বাতিল করে দীর্ঘদিন ধরে কর্মরত মাস্টাররোল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং সকল প্রকার বৈষম্য অবসান ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মানবিক নেতৃত্ব ও বিচক্ষণ সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কর্মচারী ও আমাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার সদয় দৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে যেমন আমাদের জীবনের নতুন আশার আলো দেখবে, অন্যদিকে দেশের জনগণের নাগরিক সেবা বৃদ্ধি পাবে এবং সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। দাবিনামা 1, দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মরত কর্মচারীদের চাকরি আইনি নিশ্চয়তা দিতে হবে। কোনো প্রকার বৈষম্যকরণ এবং সুষ্ঠু তদন্ত গঠন ব্যতীত অন্যায়ভাবে 3,000-এরও বেশি কর্মচারীকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের অবিলম্বে স্ব পদে পুনর্বহাল করতে হবে। দাবিনামা 2, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং ব্যবস্থায় হস্তান্তর সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। দাবিনামা 3, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিল করে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টাররোল কর্মচারীদের বয়সসীমা শিথিলপূর্বক চাকরির স্থায়ীকরণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপরোক্ত দাবি আগামী 31 জুলাই 2026-এর মধ্যে দৃশ্যমানভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির নেতৃত্বে সারা দেশে দৈনিক মজুরি ভিত্তিক মাস্টাররোল কর্মচারীদের অর্থ বিভাগের অর্থ সচিবের পদত্যাগের দাবিতে আগামী 9 আগস্ট 2026 তারিখ রোজ রবিবার বিক্ষোভ সমাবেশ ও সচিবালয় অভিমুখে পথযাত্রা করবে। আমাদের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা জনদুর্ভোগ সৃষ্টি হয়, তবে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহন করতে হবে। আমরা চাই বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ, দাসপ্রথামুক্ত একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কর্তৃপক্ষ সদয় জরুরি হস্তক্ষেপ কামনা করছি।